আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আবারও একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবার সামনে। তো আজকে হচ্ছে যে আমাদের মদিনায় প্রায় লাস্টের দিকে চলে আসছি। অনেক দিন মদিনায় থাকার পরে এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আসলে মানে মক্কায় যাওয়ার জন্য। তো যতই দিন গড়িয়ে আসছে, যতই সময় চলে যাচ্ছে, ততই মন খারাপের আর্দ্রতাটা আমাকে শুধু কাঁদিয়ে তুলছে। তো যাই হোক, আমরা আজকে বের হয়ে গিয়েছি। আজকে সারাদিন কি করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমার খুব ইচ্ছে হচ্ছে যে আমি আজকে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ব। তো দেখি, চেষ্টা করে দেখি, যেহেতু মানে জায়গা পাওয়াটা খুবই টাফ। তো সেহেতু ট্রাই করে দেখি আমি কতটুকু কি করতে পারি। তো যেহেতু আগে চলে আসছি, এখনও আজান পড়েনি, তারপরও আগে আগে চলে আসছি। আর এবার সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে যে আজকে এবার আমি মসজিদে নববীতে ভিতরের সাইড যেটা, সেটা হচ্ছে রওজা শরীফের ভিতরে যেটা, মানে যেটা মহিলারা যেখানে বসে নামাজ কালাম পড়ে, সেখানে এবার আমি যেতেই পারি নাই বলতে গেলে চলে আগের তুলনায়। কেননা আগে যতবার এসেছি ঠিক ততবারই আমি ভিতরটাতেই নামাজ পড়েছি, মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করেছে। কিন্তু এবার যেহেতু ছোট বেবি নিয়ে এসেছি, ঝামেলা একটু বেশি ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে এবার ওরকম যাওয়া হয় নাই। আম, মসজিদের মাঠেই আমার বিশেষ করে নামাজটা বেশি পড়া হয়েছে। যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া। কিন্তু মনটা তারপরও কাঁদে বারবার সেই জায়গাটায় যাওয়ার জন্য। তো আজকে দেখি আল্লাহ কবুল করে কিনা ডাকটা আমার। তো অনেক লোক এখানে আসলে নামাজের প্রায় আম, এক নামাজ শেষ করে আরেক নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকে বলতে গেলে, এরকম একটা অবস্থা। হাঁটতে 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 নামাজটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মসজিদের নববীর গেটে, যেখানে পুরুষরা মানে রজা, নবীজির রজা সালাম দিতে ঢুকে সেই গেটটা। এখান থেকে দেখা যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন, সবুজ কালারের দুটো লাইট জ্বলে আছে একেবারে সেই দিকটাতে হচ্ছে মসজিদে নববীর গেট, ওই যে দেখা যাচ্ছে। আর এই দিকটাতে সব সময় এই দিকটাতে আমরা নামাজ পড়তাম। তো খুব মিস করি, আসলে খুব মিস করছি এবার। আর নামাজটা শেষ করে চলে আসলাম এই পাশটাতে তো বলে বোঝানো যাবে না যে আমার কত ক্লোজ এই জায়গাগুলোর সাথে। এত চেঞ্জেবল জায়গাগুলো হয়েছে যখন আমি এসেছি, তখন আসলে এই দিকগুলো এরকম ছিল নাই বলতে গেলে। তো এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, যেটা আমি দেখে আসলে আমি নিজেই এলোমেলো হয়ে যাচ্ছি যে এত বছর যেখানে এসেছি সেখানে 2 বছর এত এক্সচেঞ্জ হয়ে গেছে, গাছপালা সব কিছু ইত্যাদি ইত্যাদি সব কিছু অনেক চেঞ্জ এসেছে। তো আমি বাবুর বাবাকে বললাম চলেন একটু এদিকে আসি। আমি সেদিন একা একা এদিকটাতে চলে আসছি, বাট মা গো মা, আসলে আমি চিনতেই পারছি না, এরকম একটা অবস্থা। মানে তারপর আমি একা একা চলে আসছি সেদিন রাত্রের বেলায়। তারপরে দেখা গেল যে যেহেতু চেঞ্জ আসছে, আবার যদি পথ ভুলে যাই, সেজন্য আমি আবার ব্যাকে চলে গিয়েছিলাম, আমি আর আমার মেয়েটা। তো আজকে দিনের বেলায় আমি দেখছি যে লোকেশনটা, ওর বাবাকেও বললাম চলেন একটু গামামা মসজিদের সামনের দিকে যাই, যেহেতু এদিকে নামাজটাও পড়া হয়নি আমার। আদারওয়াইজ নামাজও পড়া হবে আর আমার লোকেশনটা দেখা হবে, যেহেতু এইখানে আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে। তো এই যে আবার কিন্তু আসরের আজানের সময় হয়ে গেল। আর আসরের আজানটা আমরা মসজিদে গামামা মসজিদেই পড়েছি, গামামা মসজিদের পাশের যেই জায়গাটা আছে সেখানেই পড়েছি। তো বললামই তো, আগে আগে যখন আমরা আসছি তখন আসলে এই জায়গাগুলোতে আমার নামাজ কালাম পড়া অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে মাঠে আবার, সে আমাদের হোটেলের পাশে। এখানে ইফতারির সময় হচ্ছে, সবাই ওয়েট করছে ইফতারির জন্য। আর ইফতারি এটা মানে টাকা থাকলে ভাই খাওয়া যায়, সমস্যা নাই, কিন্তু এই ইফতারি খাওয়ার যে কি মজা, সবার সাথে বসে একসাথে কাতারে বসে ইফতার করা, মাগরিবের আজানের নামাজ পড়া, আদায় করা, তারপর হচ্ছে দেন সবাই একই রকমের খাবার। আর এই খাবারের মধ্যে যে কী রহমত আছে, এত এত খাবার খাই আমরা বাংলাদেশে, আমাদের পেট মনে হয় ভরে না, এরকম একটা অবস্থা। কিন্তু এইখানে আল্লাহর কী রহমত, একটু দই আর এসছে একটু
বন খেলে আমাদের কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। আর হচ্ছে এই অবস্থা। তো সব কিছু শেষ, আমরা একটু রুমের মধ্যে যাচ্ছি। তো আল্লাহ হাফেজ।